আজকে একটু একদম সিম্পল ওয়েতে কিছু খাবার রান্না করব। তো দেখা যাচ্ছে যে যেহেতু আমি আমার কোর্স যেটা করতেছি ওই কোর্সে প্রতিদিন সকালবেলা যাই, তো আসতে আসতে প্রায় 12টা 12:15 বেজে যায়। তো আগের দিন রান্না করে রাখলে আমার জন্য খুবই সুবিধা হয়। তো আমি একটু বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। তো প্রথমে আমি এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো এটা পরের দিনের জন্য করতেছিলাম, যাতে পরের দিন দুপুরে খাওয়া যায়। আগের দিন রাতের বেলা করে রাখতেছিলাম। তো ওই দিন একটু কাজও ছিল, তাই ভাবলাম যে একটু ভাতও রান্না করে রাখি, জাস্ট ওভেনে গরম করে নিলেই হবে। তো এদিকে আমি ডালটা যখন বলক চলে আসছে, তো ওইটার মধ্যে সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি। আর বেশ কিছুদিন যাবতই আমার একটু ডিম ভুনা খেতে ইচ্ছে করতেছিল, যেহেতু সাজালের বাবা ডিমটা একদমই কম খায়, তাই ও ডিমটা রান্না করা হয় না। তো আজকে কেন জানি মনে ছিল যে একটু রান্না করি, তাই 2টা ডিমও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। জাস্ট শুধু আমি খাবো, সাজেল আজান তো আর এটা খাবে না। তো ওইদিকে আমি যে ভাজি করব সেটার জন্য পেঁয়াজটা একটু মজিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে গুঁড়ি গুঁড়ি করে চিংড়ি মাছ কেটে দিয়েছি। তো বড় সাইজের চিংড়ি মাছ ছিল, তাই কেটে দেওয়া লাগছে। তো এই বাঁধাকপি ভাজিটা মাংস দিয়ে, ডিম দিয়ে, তারপর চিংড়ি মাছ দিয়ে সবকিছু দিয়ে আমার কাছে ভালো লাগে। কিন্তু ওই দিন যেটা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, খুবই ভালো হয়েছিল খেতে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে গরুর মাংসটা দিয়ে রান্না করি, তো একটু টেস্ট ঘোরানোর জন্য আমি জাস্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর খেতেও বেশ দারুণ হয়েছে। তো ওইদিকে ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাকে আমি ঝরা দিয়ে দিয়েছি, আর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালটাকে আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার করে নিব। তো দেন এর মধ্যে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ডালটাকে ব্লেন্ড করে দিব। আর এদিকে ভাজিটাও প্রায় হয়ে এসেছে, ভাজিটার মধ্যেও আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার গ্রানটা যে আমার কাছে কি ভালো লাগে সেটা বলে বুঝাতে পারবো না। তো এদিকে লাকিলি আরবের দোকানে ধনিয়া পাতাটা পাওয়া যায়, বড় বড় সুপার শপগুলিতে পাওয়া যায় না, কিন্তু আরবের দোকানে মোটামুটি হালাল খাবার সবই পাওয়া যায়, আর ধনে পাতাটাও পাওয়া যায়। সেটা আমার জন্য খুব একটা প্লাস পয়েন্ট। আমি চিন্তা করি যে যদি ধনে পাতা না থাকতো তাহলে আমার কি অবস্থা হতো। আর ওইদিকে আমি গরুর মাংস দুপুরে রান্না করেছিলাম, যেটা আছে দেখা যাবে যে এটা পরের দিন খুব ভালোভাবে হয়ে যাবে, তাই আর মাংস কোনো রান্না করলাম না। কারণ সাজেলের বাবার জন্য মাংস আমার গরুর মাংসটা রান্না করাই আছে, সে খুব ভালোভাবে খেতে পারবে। আর ডাল রান্না করতেছি, ভাজি করতেছি, ডিমটা বেসিক্যালি আমার জন্য করতেছি, আর সাজেলের জন্য মুরগির মাংস ফ্রিজে রান্না করাই আছে। এখন মাশাআল্লাহ সাজেল গরুর মাংসটা মোটামুটি ভালোই খায়, তেল ছাড়া। যে পিসটার মধ্যে তেল থাকে না ওইটা ও খুব পছন্দ করে খায়, তাই এখন আর তত প্যারাও নেই। আর আজান তো মাশাআল্লাহ সব খাবারই খেতে পারে। তো ডিমটাকে আমি ভুনা করে নিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো কে কে ডিম খেতে পছন্দ করেন এভাবে ভুনা করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার তো বেশ ভালো লাগে। আর রান্না করে ভেজে রান্না করলেও সেটাও আমার কাছে ভালো লাগে, ভেজে একদম পেঁয়াজ দিয়ে ভুনা করে সেটাও ভালো লাগে, আবার একটু আলু দিয়ে যেটা রান্না করে সেটাও আমার কাছে খুব ভালো লাগে। আর শুটকি আমার কাছে বেশি ভালো লাগে রসুন দিয়ে। তো এই 2টা খাবার আমার মনে হয় না খুব কম মানুষ আছে যারা খায় না, বিশেষ করে শুটকিটার ডিমটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষই পছন্দ করে খায়। সাজেলের বাবা তার অ্যালার্জির জন্য খেতে পারে না। তো যাই হোক, ডিমটা রান্না হয়ে গিয়েছে, আমি ডিমটাকে নামিয়ে নিয়েছি, আর ওইদিকে মাংসটাকেও আমি ভালো করে গরম করে নিয়েছি খাওয়ার জন্য। তো এই তো আমার সিম্পল ওয়েতে আজকের রান্না শেষ। ডিম রান্না করেছি, ভাজি করেছি, ডাল রান্না করেছি, মাংস আর ভাত। তো কালকে দুপুরের টেনশন একদমই মুক্ত। তো এখন জাস্ট ঠান্ডা হলে ঢেকে রাখবো টেবিল। আর ওইদিকে আমি কিচেনটাকেও খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, টেবিলে ওইগুলি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।